ইমাম সাহেব আল্লাহু আকবার বলে গান করে হাত উঠাবে আমরা করার পরে আবার ইমাম সাহেব কি করবে আল্লাহু আকবার সবাই আগে যায় আগে খালি একদম খালি গান পর্যন্ত হাত উঠাবে আমরা আবার আল্লাহু আকবার বলে গান পর্যন্ত হাত উঠাবে আমরা দ্বিতীয়টা কাছে আলহামদুলিল্লাহ পড়া হবে পুরা পড়া হবে রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত তিনটা তাকবীর পড়া হবে আল্লাহু আকবার হাত উঠাবে হাতটা শরীক করে কথা শুদ্ধ করে নেই এছাড়া কথা বলি শুদ্ধ করে রশি দেওয়া আছে পায়ের উপরেটা রাখলে কথা শুদ্ধ হয়ে যাবে أكبر الله أكبر ولله الحمد فطوبى لعبد امتثل أمر الله بالقيام والصلوات وأحياء الليالي المباركة ويا خسارة نفس ضيعت أوقاتها العزيزة بالمعاصي واتباع النفس بشهواتها والمجادلة أما بعد فقد قال الله تبارك وتعالى আলহামদুলিল্লাহ সফলভাবে ঈদের জামাত শেষ করলাম, ঈদের নামাজ পড়ে নিলাম। আর এখন সময় হচ্ছে 9:07 বাজে। আসসালামু আলাইকুম সবাইকে, দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলোপার শৈশব অ্যান্ড ঈদ মুবারক সবাইকে। আজকে ঈদের স্পেশাল ব্লগ। তো আজকে একদম সকালবেলা আমরা সকাল 8:30টায় ঈদের নামাজ ছিল, জামাতের সাথে সবাই ঈদের নামাজ পড়ে নিলাম নরসিংদী কালেক্টরের কেন্দ্রীয় ঈদগাহ, কোর্টের যেই ঈদগাহ আছে কোর্টের ভিতরে। তো গত বছরের ঈদগুলোতেও বেশ কয়েকটা ভ্লগ আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। নরসিংদীর পথঘাট রাস্তাঘাট যারা দেখতে চান, ঈদ আমেজে ঈদের পরিবেশে কেমন থাকে দেখতে পারেন। তো প্রতি বছর আসলে সেভাবে ব্লগ করার মতো বা বলার মতো মুড থাকে না, তো আমি এই ক্লিপটা শেয়ার করে দিব। ঈদের দেখি বিকেলবেলা কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয় কিনা, বা ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন, মানে আই ডোন্ট নো আসলে, মানে ঈদের ব্লগটা হবে নাকি হবে না। সেরকম যদি মুড হয় তাহলে আলাদা ব্লগ আসবে, মানে 1টা 2টা 3টা এরকম করে, আর তা না হলে সব কিছু মিক্স করে একটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা অনেকেই অপেক্ষায় থাকেন নরসিংদী শহর বা আমাদের এই মানে শহরটা কিভাবে কাটাচ্ছে ঈদ সেটা দেখার জন্য। আর আমার চ্যানেলে যারা প্রবাসী ভাইয়েরা আছেন তাদের সবাইকে বিশেষ করে জানাই ঈদ মোবারক। সবাইকে জানাই যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দেখছেন বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা আর অনেক মোবারকবাদ জানাচ্ছি। এখন বের হয়ে যাই, পরে দেখা হচ্ছে। এই যে আমাদের নরসিংদী জেলা প্রশাসকের বাসভবন আর প্রশাসনিক এরিয়া, জজ কোর্ট রোড। ঈদের দিন শহরের রাস্তাগুলো এরকমই ঈদের নামাজের পর মুখরিত থাকে। তারপর তো যে যার বাসায় যাবে এবং ঈদের স্পেশাল যেই খাবারগুলো সেগুলো খাবে, ফ্যামিলির সাথে সময় কাটাবে। রাস্তাঘাট খুবই শুনশান থাকে, মহাসড়ক থেকে শুরু করে এমনিতে রাস্তাঘাট তার একে একে বের হবে, মানে বাচ্চা কাচ্চাদেরই হলো আসল ঈদ। পোলাপান ঘুরতে বের হবে, তারপর বিকাল থেকে দেখা যাবে সেই আমেজ, আর তারপরে চলতে থাকবে। তো দেখা যাক আপনাদেরকে মানে কবে দেখাতে পারি। আজকে বিকালে যদি ঘুরতে বের হই এই ব্লগের সাথে অ্যাড করে দিব, বা যদি না যাওয়া হয় কোথাও, সেরকম ব্লগ শ্যুট না করা হয়, তাহলে আগামীকাল পরের দিন বা যাই হোক কখনো না কখনো তো যাওয়া হবে, সব মিলিয়ে শেয়ার করব। ঈদ মুবারক, ঈদ মুবারক। সবার জীবনে ঈদ আনন্দ বয়ে নিয়ে আসুক, সবাই সবার ফ্যামিলির সাথে আনন্দ করে ঈদ কাটান।
এই হইতেছে ঈদ স্পেশাল পাস্তা, মানে পাস্তা নুডলস মিক্স করা, মানে পরিপাটি ভাবে কি দেখামো, সব খাবার এই যে অলরেডি খাওয়া হয়ে গেছে অর্ধেক অর্ধেক। এটা হচ্ছে সেমাই, লাচ্ছা সেমাই, তারপরে এই যে পাস্তা, তারপরে এখানে কি এটা পায়েস, তারপরে ভাত রান্না করে ফেলছে। ভাত নর্মালি খিচুড়ি রান্না করে, তো আজকে গতকালকে আর কি লাস্ট ইফতারিতে খিচুড়ি খাওয়া হয়েছিল, তো বলছি ভাত রান্না করে ফেলো। আর এখানে কি রান্না বসাইছে, গরুর গোশত বসাই দিছে। ভালো, সব একবারে বসাই দিছো না? এটা একদম ভালো করছো, সব একবারে রাইন্দা ফেল, মানে বসাই দিতে বলছি সব। এখন এটা দিয়ে ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন খাওয়া, তৃতীয় দিন খাওয়া হয়ে যাইব। ঠিক আছে, হইতে থাক। আর গরুর গোশত তো যত জাল হয় তত ভাল লাগে। কি কাবাবের কথা কি কইলা? ওই কাবাবের লেগে একটু গোস রাহিনি, কারণ আমার শরীর ভালো না, এতটা করতে আমার মন চাইছে না, রান্না লইতেছে না, লাগতো না। গরুর গোশত খাইলেই হয়েছে। রাহিনি একটু ওই মুরগি পিস আছে পরে এটা করলে করছে। সবার বাসায় কি রান্না হচ্ছে কমেন্ট করে জানাবেন। সবার বাসায় মোটামুটি এক সিম্পল থাকে, কিন্তু তারপরেও এক একজনের ঘরে এক এক রকমের আর কি, তাদের মায়ের হাতের রান্না স্পেশাল তো হয়। কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টগুলো পরে আবার রিপ্লাই দিব। খিচুড়ি, ঈদের খিচুড়ি রান্না শেষ। ও লাভলি। মাশাআল্লাহ, গরুর গোশত একদম লাল লাল। এখন ভাত খেয়ে নিব, খিচুড়িও খাবো একটু। এখন হচ্ছে বিকাল 5:30 বাজে। তো সারাদিন কি করলাম? সারাদিন শুধু ওই যে ঘুমাইলাম, খাওয়া দাওয়া আর ঘুম, এই তো ছিল ঈদ। বেশিরভাগ সব মানুষজনেরই এভাবেই কাটে, যদিও যারা ইয়াং এজের বাচ্চা পোলা পান তারা অনেক ঘোরাঘুরি প্ল্যান এটা সেটা করে। আর ঈদের দিনে এরকমই রাস্তাঘাটের চিত্র অনেকটাই ফাঁকা। আর এখন আমরা এই যে স্টেডিয়ামের এখানে এদিকে আসছি, রেল লাইনে উঠবো। আমাদের নরসিংদী শহর যেহেতু রেল লাইন ঘিরে, রেল লাইন বয়ে গেছে, তো রেল লাইনে উঠে মানুষজনের অবশ্যই মুখরতা থাকবে। রেল লাইন এলাকা, আরো রেল লাইন ধরে যেখানে একটু হাঁটাহাঁটি এটা সেটা হয়, তো একটু ভিডিও শুট করে রাখছি। এই তো এভাবেই চলছে ঈদ। আপনাদের কেমন চলছে ঈদ অবশ্যই কমেন্ট করে জানান। এই তো রেল লাইনে উঠে আসলাম, আর এখানে কিন্তু যত রকমের মুখরতা, পুরা এই যে দেখেন পুরা ব্যস্ত এরিয়া। নরসিংদী তরোয়া এলাকা, তরোয়া মাজার, এই যে রেল লাইনের পাশে হচ্ছে মাজার। অনেকদিন পরে, প্রায় রমজান মাস তো ছিল এতদিন, রমজান মাসের মধ্যে একটা ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে একটা অন্যরকম পরিবেশ ছিল, এনভায়রনমেন্ট। বিকালবেলা এই সময়টাতে ইফতার বা ইফতারের বাজার বেচা কেনা তৈরি হচ্ছে, সবাই যে যার গন্তব্যে ঘরের উদ্দেশ্যে রওনা করছে, এরকম একটা অবস্থা। আর আজকে কিন্তু একদম পরন্ত বিকেল, এখন 5:45 বাজে, তো মানুষজনের এরকম ব্যস্ততা। তো যেখানেই যাবেন, এই যে এদিকে যদি আমি রেল স্টেশনের দিকে বলি, সেদিকেও এরকম মানুষজনের আনাগোনা, ঘোরাফেরা, এই আর কি, একটু হাঁটাহাঁটি বিকেলবেলা যেরকমটা হয়। আর যেহেতু ঈদের সময় সবাই এরকম সিম্পল। অনেকেই যারা নরসিংদীতে নিজের বাড়িতে আসছে ঈদ করতে, পেশাগত কারণে হয়তো অন্য জায়গাতে থাকে, নরসিংদীতে নিজের বাড়িতে নিজ জেলায় আসছে ঈদ করতে, তারা কিন্তু বন্ধু বান্ধবের গেট টুগেদার সবাই কিন্তু এভাবেই দেখা যায় যে 0 পয়েন্ট, নরসিংদী রেল স্টেশন, তারপরে রেল লাইন, তারপরে রেল লাইন ধরে আমাদের যেই গ্রামগুলো আছে সামনের দিকে, জিনিসপুর, তারপরে জিনারদি, এই তো হাঁটাহাঁটি সিম্পল। এটা আর কি নিজের এলাকা, নিজের এরিয়ার মধ্যে ঈদ আনন্দ বা ঈদের দিন, ঈদের বিকাল যেরকম কাটে।
তারপর তো আছে নরসিংদীর তো বিনোদন কেন্দ্র, আপনারা জানেন যে নাগরিয়াকান্দি, সেখানে তো মানে নরসিংদী এখন আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্র, বা এদিকে ওইদিকে যাওয়া সেটা তো পরে মানুষজন যায় বা এখনো যাচ্ছে। তো এই তো অবস্থা। তো কি বুঝলেন, এমনিতে রাস্তার চেয়ে রেল লাইনে ব্যস্ততাটা বেশি না? এরকমই হয় আমাদের শহরের, আমাদের সুন্দর স্মৃতি মুহূর্ত, বিকেল ঘুরে বেড়ানো, এগুলা এরকমই থাকে। রেল স্টেশন, তারপর চায়ের আড্ডা, তারপরে রেল লাইন, ছিমছাম সুন্দর জীবন, তাই না? আমি জানি যারা প্রবাসী ঈদ করছেন তারা এই যে এক এক ঝলক দেখে অনেক খারাপ লাগবে তাদের, মানে মন খারাপ করে আসলে দেশের জন্য। দেশে থাকতে তারাও হয়তো এভাবে ঈদ করতেন। তো আল্লাহ তাআলা যার রিজিকে যার ভাগ্যে যেরকম রাখছে। তো দেখি সামনে আবার কতটুকু কি দেখাই। যে যার আনন্দে ঝালমুড়ি খাচ্ছে, বাচ্চাদের হলো আসলেই। নরসিংদী জেলা হাসপাতালের সাথে যে আমাদের বাসাইল রেল গেট, চিনিশপুর এলাকা, ডে লাইট দেখেন পরে আসছে, অত বোঝা যায় না। তো এখন এখানে আসছি, এটা হচ্ছে চিনিশপুরই, এটা বাসাইল চিনিশপুর। দেখেন ঈদের যা মানে জাঁকজমকে মানুষজন ঘুরতে আসছে এদিকে, ঠিক আছে। এই যে বিকালবেলা একদম নির্মল বিনোদন, ঈদের দিন বিকালবেলা পোলাপানের খেলাধুলা চলতেছে, ফুটবল খেলতেছে, যে যার ফ্যামিলি যে যার মতো আর কি ঘুরতে আসছে। দেখে বুঝতেই পারছেন আমাদের এই এক একটা গ্রামই হচ্ছে পর্যটন কেন্দ্র, সেটা ঈদের জন্য হোক বা এমনিতে বিকেলবেলাও মানুষজন আসে। আর এই যে রেল লাইনের দুই ধারে পাখি কিন্তু এই যে এরকম কাশফুল হয়, তারপরে মানে আলাদা একটা বিউটি, এক এক সময় এক এক রকমের মানে রূপ ফুটে ওঠে আমাদের এই প্রকৃতিতে। মানে শুধু বাচ্চাদের দিকে তাকায় আছি, তাদের কি সুন্দর জামা, ফ্রক, মানে বাচ্চাদের জামাগুলোও যেমন সুন্দর, তাদের ঈদের আনন্দটাও বা তাদের সেই মনটা, শিশু সুলভ যে মনটা, আমরাও তো এক সময় এরকম ছিলাম। সেই দিনগুলো কত সুন্দর ছিল, ভালো ছিল। আর এখন তো মাথায় হাজারটা চিন্তা। তো যাই সামনের দিকে এভাবে ঘুরতে থাকি। আমরা এখন আছি কুঞ্জবন গ্রিন সিটিতে। ভাবতে পারেন এটা আবার কোথাকার গ্রিন সিটি? এটা খুব সম্ভবত হাউজিং সোসাইটি। হয় না যে নতুন শহর গড়ে ওঠে, এরকমই তো ফাঁকা জায়গা থাকলে। তো আমাদের চিনিশপুরের পরে পাশে দগুরিয়া এলাকাটা, যেটা নরসিংদী সবাই জানেন অবশ্য। তো এই যে এদিকটাতে হচ্ছে, এই যে এটা হচ্ছে জেলা হাসপাতালের পিছনের এরিয়া। আর এদিকে যে পাসপোর্ট অফিস, এই যে এদিকে পাসপোর্ট অফিস। আর এই পুরো বিশাল এলাকাটা দগরিয়া এখনো ফাঁকা। তো আর পাশ দিয়ে তো রেল লাইন, মানে খুবই সুন্দর রেল লাইন। যখন ঢাকা থেকে ট্রেন এই পথে যায় সবাই হয়তো নোটিস করে, কিন্তু কেউ তো আর জানে না যে নরসিংদীর কোন গ্রাম কোন এলাকা, অনেকেই জানে না। তো আমাদের এদিকে যে ধান ক্ষেত, তারপরে খেজুর গাছ, মানে এখনো সেই গ্রামের ছোঁয়াটা আছে। তো আপনারা কিন্তু নরসিংদীর উপর দিয়ে গেলে এই চিনিশপুর, তারপরে দগুরিয়া বা ওইদিকে কি বলে জিনারদি, এই সমস্ত সুন্দর গ্রামের মধ্য দিয়েই যান। তো আজকে ঈদের আমেজে সেখানে ঘুরতে আসছি, যদিও সন্ধ্যা হয়ে গেছে, 6টা বাজে। অন্য সময় কিন্তু এই টাইমে আমরা ইফতার করতাম। তো এখন সামনের দিকে যাব। দেখেন যত দূর চোখ যায়, মানে দূরের দেখা যাচ্ছে না অবশ্য, এই যে মানে সব জায়গায় শুধু মানুষ আর মানুষ।
এভাবেই ঘুরে বেড়াচ্ছে। আজকে প্রত্যেকটা ফ্রেম আমার খুব ভালো লাগতেছে, মানে এই যে ভিডিও ক্যামেরা ধরে আছি, বন্ধু বান্ধবরা ঘাসের উপরে রেল লাইনের পাশে বসে আড্ডা দিচ্ছে। রাতের বেলাও কিন্তু থাকবেন, সন্ধ্যা হয়েই গেছে। আর এই এরিয়াটাতেও আসলাম অনেক দিন পর, কারণ দীর্ঘদিন রমজান মাস ছিল। রমজানের সময় কিন্তু আমরা দূরে কোনো জায়গায় যেতে পারি নাই। রমজান মাসের খুবই লিমিটেড ছিল সবকিছু, যদিও খুবই সুন্দর ছিল ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে, কিন্তু রমজান শেষ, সেটার একটা যেমন মানে মনটা যেমন মনে হচ্ছে যে এই তো আজকে ঈদের দিন, ঈদ শেষ হয়ে যাবে, দেখতে দেখতে মনে হচ্ছে যে রমজান মাসটাই ভালো ছিল। অবশ্যই ভালো ছিল। আবার এমনিতেও তার মানে কি, আপনি একটু ভেবে দেখেন তো, যদি এভাবে রমজান চলতেই থাকতো, ঈদ না আসতো, তাহলে কি হতো? আসলে যখনকার যেটা তখন সেটা হতেই হয়। মানুষ ঈদের জন্য অপেক্ষা করে, তারপরে ঈদ চলে গেলে আবার মানুষের নর্মাল ডেজ, সাধারণ আর কি কর্মব্যস্ত দিনে বা জীবনে যে যার মতো লাইফ লিড করে। আবার বেশ কিছুদিন পরে তো আবার ঈদ আসবে, আবার অন্য উৎসব, এই তো এভাবেই জীবন কাটে। দেখেন একদম সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান পড়ে গেছে। তো এই যে এখানে ঈদগাহ, ঈদের নামাজ এখানে হয়েছিল বোধহয়, সেটাকে আবার রাতের বেলাও আলোকসজ্জা করে রাখছে। তো এক কথায় মানে যার যার এলাকায়, এটা বাংলাদেশের প্রত্যেকটা পাড়া মহল্লায় এরকমই ঈদের আনন্দ বিরাজ করে। তো আমরা এখন কি 72 নাম্বার ব্রিজ এখানে আছি। 72 নাম্বার সেভাবে বললে তো চেনা যাবে না, সামনেই হচ্ছে যে বারারচর রেল গেট, আর সামনে হচ্ছে জিনারদি। আমরা জিনারদি যাচ্ছি, যদিও রাত হয়ে গেছে, তারপরেও যেতেই হবে, না গেলে ভাল লাগে না। একদম অন্ধকার হয়ে গেছে, আমি জানি না দেখা যাইতেছে কিনা, দেখা যাইতেছে না, আই গেস কিছু, তারপরেও বোঝা যাইতেছে। তো জিনারদি মাঠে এখানে ঈদ উপলক্ষে তো ফুটবল খেলার আয়োজন ছিল। আমরা এখন জিনারদি রেল স্টেশনে আছি, প্ল্যাটফর্মে উঠবো। তো এই তো এখন আমাদের কয়টা বাজে? 6:30 বাজে। চাঁদ উঠছে, চাঁদ দেখতেছি আজকে, গতকালকে চাঁদ দেখতে পারি নাই। ছাদে উঠাও চাঁদের দেখা পাই নাই, যে আজকে চাঁদ দেখতেছি। জিনার দিয়ে এসে খেয়াল করলাম, যদিও জুম করলে এটা এআই এর মতো হয়ে যায়, তারপরেও এই যে একদম সরু চাঁদ। এই আপনাদেরকে দেখানোর, এই তো ঈদের চাঁদ। জিনারদি রেল স্টেশনের সাথে যে মসজিদ, সেখানে আমরা আছি। আর এই যে দেখা যাচ্ছে এখানেই হয়তো ঈদের জামাত হয়েছিল। অন্যান্য দিনের তুলনায়, মানে অন্যান্য দিন জিনারদি বা এলাকাগুলো একটু নিরিবিলি থাকে আর কি সন্ধ্যার পর থেকে, তো আজকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন। বরঞ্চ বাইরে থেকে বা এরকম আমাদের মতো শহরাঞ্চল থেকেও মানুষজন এখানে আসে। বিশেষ করে জিনারদি আসলে তো এখানকার স্পেশাল মাঠা, দই, মানে এগুলা টেস্ট করতেই হয়। তো এমনিতেও আজকে সারাদিন সবারই কিন্তু কম বেশি রিচ খাবার দাবার হয়েছে। তো একটা ঠান্ডা মাঠা বা দই খেলে কিন্তু মন্দ হয় না, যদিও ঈদের সময় অনেক ভিড় থাকে। তো দেখি একটা দই নেই বা ঠান্ডা নেই। তো এই তো সিম্পল ঘোরাঘুরি ছিল, রাত হয়ে গেছে, এখন আর কতটুকু কি বা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আপনারা, আমি যখন থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, অনেকটা সময় লাগে কিন্তু হেঁটে আসতে, 1.5 ঘন্টার উপরে। তো আমরা কিন্তু এরকম হাঁটতে পছন্দ করি, যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন, আমি তো হেঁটে ঘুরে আপনাদেরকে দেখাই, এবং যতটা পারা যায়। মানে একটা মানুষ তো আর অনেক দূরে হাঁটা সম্ভব না, কিন্তু অন্তত আমাদের আশেপাশে 2-3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টাও টানা হাঁটতে পারি, আলহামদুলিল্লাহ। তো ভালো লাগে, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া।
দেখেন এখানে খেলনার দোকান বসছে আর অনেক কিছু বসছে, মানুষজনের আনাগোনা খুবই বেশি, বোঝাই যাচ্ছে যে সবাই মানে বিভিন্ন জায়গা থেকে আসছে আর কি, ডিনার দিতে এমনিতে আসে সবাই। আর এখানকার লোকজন তো আছে। এই হচ্ছে রেল স্টেশনের পাশেই জিনারদি বাজার। এই যে যথারীতি পুরি দই মিষ্টির দোকানে ভিড়, উপচে পড়া ভিড়। দেখি হাতে করে একটা দই নিয়ে নেই, দোকানে ভিতরে বসতে পারবো না, গরম অনেক। এই যে দই নিয়ে নিচ্ছি, ভিতরে বসার মতো জায়গাও নাই, তারপরে গরম প্রচন্ড, মাঠাও শেষ হয়ে গেল। মাঠাটা নিলে ভালো হইতো আর কি, লিকুইড। তো এই তো মানে এই ব্যস্ততা এমনিতেও কিন্তু জিনারদি স্টেশনে বা এখানকার এই দই মাঠা খেতে দূরে থেকে মানুষজন আসছে, কিন্তু ঈদ সিজন বা একটা উৎসব আসলে মানে সেটা আরো বেশি পরিমাণটা বাইরে যায়। যাই হোক, এরকম হাতে দই নিয়ে তো আর ভিডিও করা সম্ভব না, স্টেশনে গিয়ে খাই। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে যাবেন, আর আপনার কমেন্টসে আপনার অনুভূতি জানাবেন, ঈদ কেমন কাটছে, কোথায় ঘুরলেন আর কোথায় কোথায় যাওয়া যায়। যারা নরসিংদীর ভাই ব্রাদার আছেন তারা বলেন যে কোন এলাকার মানে কোন অংশে কোন এলাকায় যাওয়া যায়, ঘোরা যায়, জানাবেন। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ঈদের ব্লগটা শেষ করে দেই নাকি? মানে কিরকম গেল বলেন তো ঈদের দিন? যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই গেল। একদম ঘরে থাকার চেয়ে মানে দেখেন বিকেলেও যদি না বের হইতাম তাহলে কিন্তু মানে ঘরে শুধু শুয়ে বসে বা ঘুমায়ে খাওয়া দাওয়া করে ঈদ পার। তা আমার মনে হয় যেভাবে থাকার কোনো মানে হয় না। আপনি যদি একাও হন তারপরেও নিজে নিজেই ঘুরে দেখেন না, ভাল লাগবে। তবে তার জন্য অবশ্য আমার মতো এরকম অভ্যাস থাকা প্রয়োজন যে একা একা এরকম হাঁটা ঘোরা সবাই পারে না। আমার কাছে বোরিংই লাগতেছে একা একা ঈদ করতে, কিন্তু তারপরেও একদম বাসায় থাকার চেয়ে কিছুটা হলেও ভালো লাগা। কি করব বলেন, একা একা হলে যা হয়। এই যে এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় ফিরবো, আসমানের দিকে তাকিয়ে থাকবো, প্রকৃতির বাতাস খাবো, নিজের মনের সাথেই নিজে কথা বলবো। এই তো লাইফ। আমরা সবাই আসলে একা, কেউ সবাই আর কি, দিন শেষে সবাই একা। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ উপলক্ষে মাশাআল্লাহ কি সুন্দর করে সাজায় রাখছে। জিনারদি বারারচর রেলগেটের সাথে মসজিদ, এটা কি সুন্দর করে সাজাইছে। এখন আমরা চরনগরদি হয়ে ঘরে ফিরবো।